যারা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য আজকের এই ক্লাসটা। ক্লাস 12-এর একদম ফার্স্ট চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম 1, সেই চ্যাপ্টার থেকে পরীক্ষায় একাধিক এমসিকিউ আসবে। সেই এমসিকিউগুলোর মধ্যে থেকে কিছু ম্যাথ রিলেটেড এমসিকিউ আসবে। আজকে আমরা এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব প্রায় 15 থেকে 17টা ফার্স্ট চ্যাপ্টারের ওপরই এমসিকিউ ম্যাথ রিলেটেড। তার প্রথমটা তোমাদের সামনে এক্ষুনি হাজির হবে। দেখো প্রথম অঙ্কটা, তিথি ইজ এ পার্টনার অফ এ ফার্ম, সি উইথড্র 3000 অ্যাট দি বিগিনিং অফ ইচ মান্থ। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, মান্থ ফর দি 6 month এন্ডিং অন 31st March 2025। ইফ ইন্টারেস্ট অন ড্রয়িংস ইজ চার্জ অ্যাট দ্য রেট 8% পার অ্যানাম, দি অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন ড্রয়িং উইল বি। তাহলে প্রশ্নটাতে কি বলল, তিথি কি করেছে না, তিথি টোটাল ড্রয়িং করেছে, তিথির টোটাল ড্রয়িং কত ভালো করে দেখো, ও 3000 টাকা করে প্রত্যেক মাসে তোলে। কতদিন তুলেছে? অ্যাট দি বিগিনিং অফ ইচ মান্থ, প্রত্যেক মাসের শুরুতে তোলে। কত করে তুলছে না, প্রথম 6 months, তাহলে 6 monthsে ও মোট টাকা তুলেছে 18,000। আমাদের প্রশ্নে জানতে চেয়েছে ওর ইন্টারেস্ট অন ড্রয়িংস কত হবে, সেটা এখন আমি ক্যালকুলেট করব। দেখো ইন্টারেস্ট অন ড্রয়িংস, ইন্টারেস্ট অন ড্রয়িংস কীভাবে ক্যালকুলেট করতে হয় তোমরা অনেকেই সূত্রটা জানো। ইন্টারেস্ট অন ড্রয়িংসের জন্য আমরা আগে লিখলাম টোটাল কত টাকা ড্রয়িংস করেছে, তারপর দেখো রেট অফ ইন্টারেস্ট 8% বলা ছিল, 8% মানে 8/100 করলাম, ইন্টু আমরা মাসের হিসাবে 3.5/12 করলাম। এবার অনেকের মনে প্রশ্ন আসবে স্যার 3.5/12 কেন? ইন্টারেস্ট অন ড্রয়িংসের ক্যালকুলেশনের সময় এই মান্থ হিসাবের ক্ষেত্রে কতগুলো ক্রাইটেরিয়া আছে। যদি কোনো পার্টনার প্রত্যেক মাসের শুরুতে সমপরিমাণ টাকা তোলে, সেক্ষেত্রে 6.5/12 ক্যালকুলেট করা হয়। যদি কোনো পার্টনার প্রত্যেক মাসের শেষে সমপরিমাণ টাকা তোলে, তাহলে 5.5/12 করা হয়। যদি কোনো পার্টনারের ড্রয়িংসের কোনো ডেট মেনশন করা না থাকে, তখন আমরা সেটা 6/12 হিসাবে করি। কিন্তু এইখানেও দেখো কোনো ডেট মেনশন করা নেই, কিন্তু বলেছে বিগিনিং অফ ইচ মান্থ। আচ্ছা, বিগিনিং অফ ইচ মান্থ মানলে আপনি তো স্যার বললেন 6.5/12, কিন্তু সেটা সারা বছরের হতে পারে, 1 বছরের হতে পারে, কিন্তু এইখানে ও 6 monthsের টাকা তুলেছে, তাই 3.5। তাহলে এইটা যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, এটা শূন্য কাটলো, এটা শূন্য কাটলো। এবার আমরা এটাকে কাটি, ধরো 3.5-এর পয়েন্টটা তুলে এইখানে ইন্টু 10 করলাম, তাহলে আরেকটা শূন্য এখান থেকে কেটে গেল, তাহলে থাকলো কত, 4 দিয়ে যদি কাটি 4 দুগুণে 8, আর 4 দিয়ে কাটলে 3 4 12। তাহলে ক্যালকুলেটারে যদি আমরা করি, ওপরে রইল 18 ইন্টু 2 ইন্টু 35 ভাগ 3, তাহলে উত্তর বেরোচ্ছে 420। তাহলে 420 হচ্ছে আমাদের অ্যান্সার, অপশানে যেটা এতে আছে, এই 420 হচ্ছে আমাদের অ্যান্সার। হলো। এবারে প্রশ্নটা হচ্ছে যে এই যে 3.5টা কোথায় পেলেন, এটার জন্য তোমাদের একটা আমি সূত্র বলে দিচ্ছি, সেই সূত্রটা তোমরা অ্যাপ্লাই করলে এইটা পারবে। সূত্রটা হচ্ছে এটা 3.5/12 বের করার যে সূত্রটা, সেই সূত্রটা আমি তোমাদের লিখছি। এখানে লিখবে মান্থ লেফট আফটার ফার্স্ট ড্রয়িংস প্লাস মান্থ
left after last drawings, টোটালটার নিচে ডিভাইডেড বাই 2। এবার তোমরা যদি জিনিসটা দেখো কীরকম দাঁড়ালো, বলেছে মান্থ লেফট আফটার ফার্স্ট ড্রয়িংস, ও প্রথম করছে কখন, শুরুতে মাসের, তাহলে সেক্ষেত্রে তার প্রথম 6 মাসের জন্য ইন্টারেস্টের মান থেকে যাচ্ছে 6 প্লাস লাস্ট মাসে যখন ও তুলছে লাস্ট মাসের শুরুতে বিগিনিংয়ে, তখন সেই মাসের জন্য তার মান থেকে যাচ্ছে 1 ডিভাইডেড বাই 2। তাহলে তোমরা দেখতে পাচ্ছ 7/2 দাঁড়াচ্ছে, 7/2 মানে 3.5। তাহলে কেন 3.5 এর ক্যালকুলেশনটা আমরা করেছিলাম সেটা তোমাদের কাছে এখন ক্লিয়ার হলো। এই পদ্ধতিতে আমরা করলে আমাদের অঙ্ক ভুল হবে না এবং সঠিক উত্তরটা আমরা পেয়ে গেলাম যে 420 আমাদের উত্তর হয়েছে। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট অঙ্কে যাব। দেখি নেক্সট অঙ্ক কি বলছে। নেক্সট অঙ্ক বলেছে ABC ওয়ার পার্টনার ইন এ ফার্ম, ওরা 3 জন পার্টনার, ওদের রেশিও বলা আছে 4:3:2, তাদের রেশিও 4:3:2। সি ইজ গিভেন এ গ্যারান্টি, সি গ্যারান্টি নিয়েছে কিসের, দ্যাট হিজ শেয়ার অফ প্রফিট উইল নট বি লেস দ্যান 37,500, মানে সিকে গ্যারান্টি দেওয়া হয়েছিল যে তাকে 37,500 টাকা বছরের শেষে প্রফিট তুলে দেওয়া হবে। এই গ্যারান্টিটা কারা নিয়েছিল, এরপরে বলছে ডেফিসিয়েন্সি, যদি কোনো ডেফিসিয়েন্সি হয়, ধরো ওর 37,500 পেলো না, যে ডেফিসিয়েন্সিটা হবে, যে কম টাকাটা হবে, ইফ এনি উড বি ব্রন বাই এ অ্যান্ড বি ইকুয়ালি, তখন এ আর বি সেটা সমানভাবে ওকে দেবে। ফার্মস প্রফিট ওয়াজ 1,35,000, ফার্মের প্রফিট কত দাঁড়িয়েছে 1,35,000। ওরা জানতে চেয়েছে এর শেয়ার অফ প্রফিট উইল বি কত, এর প্রফিট কত টাকা হবে। এটা করার জন্য আমরা প্রথমে যে জিনিসটা করব, প্রথমে আমরা করে নিই যে প্রফিট শেয়ারিং রেশিওটা কত। প্রফিট শেয়ারিং রেশিও তোমরা প্রত্যেকেই কোশ্চেনে দেখতে পাচ্ছ লেখা আছে কত, 4:3:2, এটা প্রফিট শেয়ারিং রেশিও। এই রেশিওতে 1,35,000 টাকা যদি ভাগ করি প্রত্যেকের মধ্যে, তাহলে কে কতটা পাচ্ছে। আগে বের করি সি কতটা পাচ্ছে, তাহলে সিজ শেয়ার ইন প্রফিট ইজ ইকাল টু 1,35,000 ইন্টু 4 3 7 2 9, 9 বাই সি এর কত আছে 2/9, 9 দিয়ে এটাকে কাটাকাটি করলে এটা হচ্ছে তোমার 15,000, 15,000কে 2 দিয়ে গুণ করলে হয় কত 30,000। মানে যে ফার্মের প্রফিটটা আছে রেশিও অনুযায়ী ভাগ করলে সি পাচ্ছে কত 30,000 টাকা। কিন্তু দেখো সিকে আমরা বলেছিলাম ওকে আমরা 37,500 দেব, ঠিক আছে। একই সাথে আমরা বের করি যে এ আর বি বা এ কতটা পাবে, বা এখানে আমরা আগে বের করে নিই যে সিকে আর কত দিতে হবে। তাহলে ডেফিসিয়েন্সি যেটা দাঁড়াচ্ছে 37,500 মাইনাস 30,000, তাহলে ডেফিসিয়েন্সি আমাদের দাঁড়ালো কত 7,500 টাকা। এই 7,500 টাকা কারা কারা দেবে, এ আর বি ইকুয়ালি দেবে। তাহলে এটা দাঁড়াচ্ছে, তাহলে ব্রন বাই এ অ্যান্ড বি ইকুয়ালি কত হচ্ছে, তাহলে 7,500/2 3,750 টাকা করে দুজনকে দিতে হবে। এবারে প্রশ্নটা যেটা দাঁড়ালো, ওরা জানতে চেয়েছে এর শেয়ার অফ প্রফিট কত হবে। আগে আমরা বের করি এর অরিজিনাল শেয়ার অফ প্রফিট কত। যেমন এইখানে দেখো তোমরা সি এরটা বের করেছি, আমরা যদি এইখানে
এস শেয়ারটা বের করি, তাহলে কি দাঁড়াচ্ছে 1,35,000 ইন্টু এ কত ছিল 4/9, তাহলে 9 দিয়ে এটাকে কাটলে এটা 15,000 হয়। তার মানে এর শেয়ার দাঁড়াচ্ছে কত 60,000 টাকা। 60,000 টাকা এ পেয়েছিল আর সি পেয়েছিল 30,000, কিন্তু সিকে তো আবার টাকা দিতে হবে 7,500। এই 7,500 কারা দেবে? এ আর বি ইকুয়ালি দেবে, অর্থাৎ এ কে দিতে হচ্ছে 3,750। ওরা আমাদের প্রশ্ন জানতে চাই তাহলে এ আর এর এখন বর্তমান প্রফিট কত হবে, তো আমরা সেটাই করি। এজ শেয়ার অফ প্রফিট, এ অরিজিনালি পেয়েছিল কত 60,000 টাকা, তার মধ্যে থেকে ওকে সিকে দিয়ে দিতে হবে কত 3,750 টাকা। তাহলে পড়ে রইল কত, আমরা ক্যালকুলেটরে করলে 60,000 মাইনাস 3,750 হয়ে গেল 56,250 টাকা। দেখো অপশান কোনটাতে আছে, এরটাতে আছে। অপশান এতে বলা আছে 56,250 টাকা। 2 নম্বর অঙ্কটা তাহলে আমাদের কমপ্লিট হলো। আমরা জেনে নিলাম কিভাবে এর শেয়ার অফ ক্যাপিটালটা বের করব। এরপর আমরা নেক্সট অঙ্কে আসি। নেক্সট অঙ্ক কি বললো? বললো টিভিএস 3 জন পার্টনার, শেয়ারিং প্রফিট ইন দি রেশিও অফ 5:4:3। তাদের রেশিও ভাগ করার প্রসেসটা কত 5:4:2। The firm, in the firm, T has guaranteed S for minimum profit of 35,000। টি গ্যারান্টি নিয়েছে যে ও এসকে 35,000 টাকা প্রফিট, মানে 35,000 টাকা প্রফিট ও এসকে দেবে, যদি কোথাও প্রয়োজন পড়ে টি বাকিটা দিয়ে দেবে। আমাদের কোশ্চেন এইভাবে করে বলল যে ফার্মস প্রফিট হচ্ছে 1,48,000। এখানেও জানতে চাইলো যে টি এর শেয়ার কত হবে, মানে যদি কোনো ডেফিসিয়েন্সি এস এর আসে তাহলে এসকে টি টাকা দেওয়ার পর টি এর কত টাকা শেয়ার অফ প্রফিট হলো। এটা আমরা করি। আগে প্রথমে আমরা লিখে নিই যে ওদের রেশিও কত ছিল। রেশিও ছিল 5:4:2। ঠিক আছে, এবার তাহলে এটা বার করি যে টিজ শেয়ার ইন প্রফিট ইজ ইকুয়াল টু, টোটাল ফার্মের প্রফিট ছিল 1,48,500 ইন্টু টি মানে হচ্ছে ওর হবে 5, 5 4 9 2 11, কাটাকাটি করলে কত দাঁড়াচ্ছে 1,48,500 ভাগ 11, এইটা কাটলে দাঁড়াচ্ছে 13,500, তার সাথে ইন্টু 5 করলেও পাচ্ছে 67,500 টাকা। ও 67,500 টাকা টি পায়। এবার এসের এখানে গ্যারান্টির ব্যাপার না, এসকে গ্যারান্টি দেওয়া হয়েছে। আমরা এবার বের করি এসকে কত দিতে হবে। এস শেয়ার ইন প্রফিট ইজ ইকুয়াল টু 1,48,500 ইন্টু এস মানে হচ্ছে লাস্টের জন, মানে হচ্ছে 2/11, 11 দিয়ে এটাকে কাটলে 13,500, 13,500কে 2 দিয়ে গুণ করলে কত হয় 27,000। প্রফিট থেকে এস পেল কত 27,000 টাকা, কিন্তু টি বলেছিল তোমাকে 35 দেব, তাহলে ডেফিসিয়েন্সি কত দাঁড়াচ্ছে, ডেফিসিয়েন্সি দাঁড়াচ্ছে 35,000 মাইনাস 27,000, তার মানে 8,000 টাকা। ঠিক আছে, 8,000 টাকা ডেফিসিয়েন্সি দাঁড়াচ্ছে। এই 8,000 টাকা কে দায়িত্ব নিয়েছিল টি, তাহলে সুতরাং টিজ শেয়ার অফ প্রফিট
কত হবে? টি এর অরিজিনাল পাওয়া ছিল কত? ৬৭,৫০০। তার মধ্যে থেকে ওকে দিয়ে দিতে হলো ৮,০০০, যেহেতু এসের গ্যারান্টি নিয়েছিল। তাহলে কত টাকা রইল? ৬৭,৫০০ মাইনাস ৮,০০০ করলে 59,500। এটা এখন বর্তমানে টি এর শেয়ার অফ প্রফিট। দেখো কোন অপশানে আছে? বি অপশান। তাহলে আমরা বি অপশানটাকে মার্কিং করি। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। ইজিলি এই অঙ্কগুলোকে আমরা ক্যালকুলেট করতে পারবো। আমরা এরপরে নেক্সট অঙ্কে আসি। দেখো নেক্সট অঙ্ক বলল, রূপ অ্যান্ড রাজ আর পার্টনার শেয়ারিং প্রফিট ইন দি রেশিও 3:2। কোন রেশিওতে ভাগ করছে? 3:2-তে। রুদ্র ওয়াজ অ্যাডমিটেড অ্যাজ এ ম্যানেজার হু রিসিভড স্যালারি অফ ₹15,000 পার মান্থ। ঠিক আছে, ভালো কথা। ইন এডিশন টু কমিশন 10% অন নেট প্রফিট আফটার চার্জিং সাচ কমিশন। এমনকি ও কমিশনও পাবে 10% আফটার চার্জিং সাচ কমিশন। ঠিক আছে। টোটাল রেমুনারেশন অফ রুদ্র, যে ম্যানেজার, তার টোটাল রেমুনারেশন পেয়েছে 2.5 লাখ টাকা। প্রফিট ফর দি লাস্ট ইয়ার বিফোর চার্জিং স্যালারি অ্যান্ড কমিশন ওয়াজ, জানতে চেয়েছে প্রফিট ফর দি ইয়ার বিফোর চার্জিং স্যালারি চার্জ করার আগে এবং কমিশন চার্জ করার আগে ফার্মের প্রফিট কত ছিল সেটা আমাদের বের করতে হবে। খুব মন দিয়ে অঙ্কটা দেখো আমরা কি করছি। আগে এটা লিখি, টোটাল রেমুনারেশন। টোটাল রেমুনারেশন অফ কার? রুদ্র। টোটাল রেমুনারেশন অফ রুদ্র কত? ভালো করে দেখো, ওরা বলে দিয়েছে টোটাল রেমুনারেশন অফ রুদ্র 2.5 লাখ টাকা। এর মধ্যে আবার এটাও পরিষ্কার করে বলা আছে যে ওরা কত টাকা ও স্যালারি বাবদ তোলে। তাহলে এটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে আছে স্যালারি প্লাস কমিশন, এই দুটো মিলে এখানে আছে। তাহলে এখান থেকে আমরা আগে স্যালারিটা বের করি। স্যালারিটা কত? স্যালারিও 15,000 টাকা করে প্রত্যেক মাসে পায়। তাহলে 12 মাসে ও পাচ্ছে কত? 1,80,000 টাকা। এটা ওর স্যালারি। তাহলে সুতরাং কমিশন হচ্ছে, কমিশন টোটাল আমি 2.5 লাখ টাকা রেমুনারেশন পেয়েছি, তার মধ্যে থেকে স্যালারিটা বাদ দিয়ে দিলাম, তাহলে 70,000 টাকা বেরিয়ে গেল আমার কমিশন। এই কমিশনটা ওকে কীভাবে দেওয়া হয়েছে? 10% আফটার চার্জিং সাচ কমিশন। কার ওপর? নেট প্রফিটের ওপর। তাহলে এই যে 70,000 টাকাটা আমরা বের করলাম কমিশনটা, এখানে আমরা বের করব, দেখি পরের পাতায় না জায়গা নেই, এখানে আমরা বের করব যে কমিশন যেটা 70,000 ইজিক্যাল টু প্রফিট ইন্টু 10/110। এখানেই দেখাই, তাহলে যেটা আমাদের সমাধানের ক্ষেত্রে আমরা করি, যদি সমাধান করতে হয় প্রফিট ইজিক্যাল টু 70,000 ইন্টু 110/10। গুণটা পরের পাতায় গেলে উল্টে যায়, যেটা আমরা সমাধানে করি সেটাই করলাম। 0 0 কেটে দিলাম। তাহলে 70,000কে 11 দিয়ে গুণ করলে কত দাঁড়ায়? 7,70,000। 7,70,000 কি দাঁড়ালো? প্রফিট আফটার চার্জিং স্যালারি। এবারে ওরা জানতে চেয়েছিল যে প্রফিট বিফোর চার্জিং স্যালারি অ্যান্ড কমিশন কত। তাহলে সুতরাং প্রফিট বিফোর স্যালারি ইকুয়ালস টু 7,70,000। এর সাথে স্যালারি তোরা প্রত্যেকেই জানি যে স্যালারি 1,80,000 টাকার স্যালারি ছিল। তাহলে যোগ করলে 7,70,000 প্লাস 1,80,000, 9,50,000। ওরা জানতে চেয়েছিল প্রফিট ফর দি ইয়ার বিফোর চার্জিং স্যালারি অ্যান্ড কমিশন ওয়াজ কত? 9,50,000।
আমাদের অপশান সি। বোঝা গেল? 4 নম্বর অঙ্কটা আমরা ইজিলি বুঝে গেলাম যে এটা কীভাবে করে ক্যালকুলেট হলো। এবার আমরা আসি 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কে বলেছে এ অ্যান্ড বি আর পার্টনার, ইকুয়াল পার্টনার উইথ ফিক্সড ক্যাপিটাল অফ 1 লাখ অ্যান্ড 80,000 রেসপেক্টিভলি। একজনের 1 লাখ, একজন 80,000 রেসপেক্টিভলি। আফটার ক্লোজিং দি অ্যাকাউন্টস ফর দি ইয়ার এন্ডিং 31শে ডিসেম্বর 2024, it was discovered that interest on capital 10% per annum was omitted to be provided. অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিকে আমরা অনেক সময় রেকটিফিকেশনের এন্ট্রির মাধ্যমেও দেখতে পারি। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে কিভাবে আমরা করব সেটা একটু তোদের সাথে আলোচনা করে নিই। প্রথমে একটা অ্যাডজাস্টমেন্ট টেবিল তৈরি করি। কিভাবে করব? অ্যাডজাস্টমেন্ট টেবিল, জাস্ট একটা ছক কাটলাম। এখানে পার্টনার কজন আছে? এ আর বি। এই নিলাম, এখানে লিখলাম পার্টিকুলার্স, এখানে লিখলাম এ, এখানে বি, এখানে টোটাল। এটা রুপিস চিহ্ন দিয়ে রাখি। এবার ভালো করে দেখ, মনে রাখবি যখনই কোনো পার্টনার ফার্মের থেকে কোনো টাকা পাবে তখন পার্টনারদের ক্রেডিট করা হয় অ্যাজ পার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অনুযায়ী। আর ফার্ম যদি পার্টনারদের কাছ থেকে কোনো টাকা পায় তখন সেটা ফার্মকে ক্রেডিট করা হয়। এখানে তোরা দেখ ইন্টারেস্ট অন ক্যাপিটাল পার্টনারদের পাওনা কথা, কিন্তু সেই ইন্টারেস্ট অন ক্যাপিটাল পার্টনাররা পায়নি। এখন সেই টাকাটা ওদের যদি দিতে হয় তাহলে ওদেরকে ক্রেডিট করতে হবে, তা ওদেরকে এখন আমরা ক্রেডিট করব। তাহলে সেটাই আমরা এখন লিখি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ভালো করে দেখ, এর কত ছিল? 1 লাখ। এর ওপর যদি আমরা কত পার্সেন্ট? 10% করি। 1 লাখের 10% আমরা মুখোমুখি করতে পারবো। 1 লাখের 10% মানে 10,000। ইন্টারেস্ট অন ক্যাপিটাল এর ক্ষেত্রে কত টাকা হলো? 10,000। বি এর ক্ষেত্রে 80,000-এর যদি 10% করি তাহলে 8,000। তাহলে টোটাল হলো কত? 18,000 টাকা। এই 18,000 টাকা এটা একটু মেনশন করে দিই, এটা ক্রেডিট হয়েছে। এখন এই 18,000 টাকা ফার্মের এখন লস হলো, তো যেই টাকাটা ফার্ম আগে দেয়নি এখন পার্টনারদের দিতে হলো, তাহলে এই লসটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে লেখো ডিস্ট্রিবিউশন অফ লস ক টাকা? 18,000। এটা হবে কয়? ডেবিট। 18,000 টাকা ওদের রেশিও কী ছিল? ইকুয়াল, তার মানে 9,000 করে। ও 9,000, ও 9,000, এটা 18,000 হয়ে গেল। এটি দাগ দিই, এটা নীল হয়ে গেল। সরি, এটা 9,000। এবার যদি দাগ দিই তাহলে এটা দাঁড়ালো কত? এটা নীল হয়ে গেল। আঠেরো, এটা নীল হলো। এইটা যদি হয়, দেখ 10,000 টাকা ক্রেডিট আছে আর 9,000 টাকা ডেবিট আছে, তাহলে 1,000 টাকা এইটা হবে ক্রেডিট, যেটার অ্যামাউন্ট বড় থাকে। এটা 8,000 ক্রেডিট আছে, 9,000 ডেবিট আছে, তাহলে এই 1,000টা হবে ডেবিট। তাহলে যে জার্নালটা দাঁড়ালো বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট, 1,000 টাকা করে। কোন অপশানে আছে? ভালো করে দেখ, অপশান ডিতে আছে। বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 1,000 অ্যান্ড এস ক্যাপিটাল ক্রেডিট 1,000। দেখ এই যে বি ডেবিট হয়েছে আর এ ক্রেডিট হয়েছে। বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট আর এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। বোঝা গেল? এটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা আমরা এভাবে করে বের করলাম।
নেক্সট অঙ্কে আসি। অমিত অ্যান্ড রাহুল আর ইকুয়াল পার্টনার উইথ ফিক্সড ক্যাপিটাল অফ 2 লাখ 1 লাখ রেসপেক্টিভলি। আফটার ক্লোজিং দি অ্যাকাউন্টস ফর দি ইয়ার এন্ডিং 31 মার্চ 2025, it was discovered that interest on capital was provided 6% instead of 8%. মানে 2 লাখের 8% আর 1.5 লাখের 8% দেওয়ার কথা ছিল অমিতকে আর রাহুলকে, কিন্তু ওরা 6% দিয়েছে, তার মানে 2% কম দিয়েছে, মানে এই 2% পার্টনার আবার পাবে, পার্টনারদের ক্রেডিট। তাহলে একই পদ্ধতিতে আমরা এটা বের করব। আমরা পরের পাতায় চলে যাই, আবার লিখি অ্যাডজাস্টমেন্ট টেবিল। হলো ছক কাটি। পার্টিকুলার্স কি কি নাম ছিল? অমিত, রাহুল, রুপিস, আর এখানে দেখলাম টোটাল। হলো। এবারে কত পার্সেন্ট বলেছিল? যে 8% দেওয়ার কথা, দিয়েছে 6%, তার মানে 2% আরও পার্টনাররা পাবে। পার্টনাররা কিছু পেলে আমরা তখনই বললাম ক্রেডিট হবে। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 2% ক্রেডিট। এবার আমরা কত টাকার 2% করব? 2 লাখের 2%। ক্যালকুলেটারে করলে ইন্টু 2% করলে 4000 টাকা। তাহলে অমিত পাবে 4000, আর 1.5 লাখের 2% করলে হয় 3000, ও পাবে 3000, তাহলে টোটাল হয়ে গেল 7000। আবার একই জিনিস, 7000 টাকা যে নতুন করে লস হলো, লসটা কার হলো? ফার্মের, সেটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে লিখব ডিস্ট্রিবিউশন অফ লস ₹7000 ডেবিট। কোন রেশিওতে হবে? পার্টনারদের যে অরিজিনাল রেশিও, পার্টনারদের অরিজিনাল রেশিও ছিল ইকুয়াল। তাহলে ইকুয়াল পার্টনার 7000 টাকা ভাগ হলে একজন পাবে 3.5, আরেকজনও পাবে 3.5, এটা 7 হয়ে গেল, দাগ দিলাম, এটা নীল। 4000 ক্রেডিট, 3500 ডেবিট, তার মানে 500 টাকা আমার রইল কি? ক্রেডিট। 3000 ডেবিট, 3500 ক্রেডিট, তাহলে এখানেও 500 টাকা রইল আমার কোথায়? ডেবিট, যেটার অ্যামাউন্ট বেশি সেটাকে ধরলাম। তাহলে এখানে জার্নালটা কি দাঁড়ালো? রাহুল হলো ডেবিট আর অমিত হলো ক্রেডিট। কত টাকা? 500। আমরা অ্যান্সারে গিয়ে দেখি অপশানে কোন অপশানটা হবে বল। রাহুল মানে এই প্রথম দুটোর মধ্যে রাহুল ডেবিট 500, অমিত ডেবিট 500, ক্রেডিট 500, তাহলে অপশান এ হচ্ছে অ্যান্সার। তাই আমরা দেখলাম যে রাহুল ডেবিট হয়েছে, অমিত ক্রেডিট হয়েছে। দেখ, রাহুল ডেবিট হয়েছে, অমিত ক্রেডিট হয়েছে। আশা করি বোঝা যাচ্ছে। নেক্সট, রূপ অ্যান্ড রাজ আর পার্টনার ইন এ ফার্ম, শেয়ারিং রেশিও কত? 3:2. Their fixed capital are 4 lakh and 2 lakh respectively. After closing the account for the year ending 31st March 2025, it was discovered that interest on capital was allowed 12% instead of 10%. এবার কিন্তু অঙ্কটা উল্টালো। গত অঙ্কটাতে আমরা দেখলাম কি 8% দেওয়ার কথা ছিল, পার্টনারদের 6% দিয়েছে, তার মানে পার্টনাররা 2% পেত। এইখানে হলো 12%, মানে 10% পার্টনারদের দেওয়ার কথা ছিল, কিন্তু পার্টনারদের দিয়ে দিল কত? 12%, অর্থাৎ 2% পার্টনারদের কাছে চলে গেছে। তার মানে এই টাকাটা পার্টনাররা ফার্মকে ব্যাক করবে, অর্থাৎ ফার্মকে দেবে। এক্ষেত্রে পার্টনার যদি ফার্মকে কিছু দেয় তখন সেটা ডেবিট হয়। তাহলে সেটা হিসাব করে আমরা অঙ্কটা করি পরের পাতায়। আবার অ্যাডজাস্টমেন্ট টেবিল,
ছক কাটি। পার্টনার কজন ছিল? রূপ আর রাজ, দুজন, তাই তো? এটা হলো রূপ, এটা হলো রাজ, আর একটা টোটাল করে রাখি, টোটাল রুপিস রুপিস রুপিস। এবার পার্টিকুলার্স হলো। এরপরে কি দেখব আমরা? যে পার্টনাররা এবার ইন্টারেস্ট ফেরত দিচ্ছে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল 2%, এখানেও 2%। এটা ডেবিট, যেহেতু পার্টনাররা ফেরত দিচ্ছে। তা পার্টনাররা 2% ডেবিট হচ্ছে। কার 2%? একটা হচ্ছে 4 লাখের 2%, একটা 2 লাখের 2%। ক্যালকুলেটরে যদি 4 লাখের 2% আমরা করি তাহলে দাঁড়াচ্ছে কত? 8,000। আর একটা কত আছে? 2 লাখের 2% মানে 4,000। টোটালে গেল কত? 12,000। আগের বারগুলো তো লস, 12,000 হোক 8,000 হোক, লসটা ডিস্ট্রিবিউশন হচ্ছিল। এবারে প্রফিট ডিস্ট্রিবিউশন হবে, তার মানে ক্রেডিট। ডিস্ট্রিবিউশন অফ প্রফিট রুপিস 12,000, এটা হবে ক্রেডিট। এবারে কোন রেশিওতে ছিল? 3:2। তাহলে 12,000কে ইন্টু 3 ভাগ 5 করলে একজন পাচ্ছে 7,200 টাকা, আরেকজন পাচ্ছে 4,800 টাকা। এটা হয়ে গেল 12,000 টাকা, দাগ দিয়ে দিলাম। এটা গেল কথা নীল, এটা নীল হলো। এইটা হবে 800 টাকা। কোন দিকে বেশি? 800 টাকা, ডেবিট দিকে 800 টাকা বেশি, তার মানে এটা ডেবিট। আর 4,000 4,800, এখানেও 800 টাকা, 800 টাকা কোন দিকে বেশি? ক্রেডিট। তাহলে রূপ ডেবিট, রাজ ক্রেডিট। রূপ ডেবিট, রাজ ক্রেডিট। কত টাকা? 800। আমরা অপশানে যাই, দেখো ওরা অত কিছু জানতে চায়নি, বলেছে ডেবিট বা ক্রেডিট কত টাকা হবে, সেটা কত টাকা হবে বলেছে? 800 ডেবিট, 800 ক্রেডিট, 400 না। এখানে একটা জিনিস জানতে চেয়েছে, বাই হাউ মাচ অ্যামাউন্ট উইল বি রাজ ডেবিটেড অর ক্রেডিট। আচ্ছা, রাজের কি ছিল? রাজ ক্রেডিট হয়েছে ক টাকা? 800 টাকা। তাহলে রাজ ক্রেডিট, অপশানটা হচ্ছে বি, অপশান বি। এখানে জার্নাল মতো চাইনি, এখানে জানতে চেয়েছে রাজ কত টাকা ডেবিট বা ক্রেডিট হবে। আমরা বের করলাম রাজ 800 টাকা ক্রেডিট হবে। নেক্সট অঙ্কে যাই। বলেছে রূপ, রাজ অ্যান্ড রুদ্র আর ইকুয়াল পার্টনার উইথ ফিক্সড ক্যাপিটাল অফ 4 লাখ, 3 লাখ, 2 লাখ রেসপেক্টিভলি। আফটার ক্লোজিং দি অ্যাকাউন্ট ফর দি ইয়ার এন্ডিং মার্চ এত, ইট ওয়াজ ডিসকভার্ড ইন্টারেস্ট অন ক্যাপিটাল একই। ইন্টারেস্ট অন ক্যাপিটাল তাকে দেওয়া হয়নি, তিনজনকে দেওয়া হয়নি। ওরা জানতে চাইলো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা। আমরা করি, চলো আবার লিখি। অ্যাডজাস্টমেন্ট টেবিল বানাই। এখানে 4টে ঘর হবে, একটা টোটালের, একটা রুদ্র, একটা রাজ, একটা রূপ। হলো। পার্টিকুলার্স, প্রথম কি নাম ছিল? রূপ, রূপ, রাজ, রুদ্র। এটা হচ্ছে টোটাল, রুপিস 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 রুপিস। হ্যালো, কী গণ্ডগোল ছিল? 4 লাখ, 3 লাখ, 2 লাখ, তিনজনের ক্যাপিটাল, ইন্টারেস্ট হচ্ছে 10%। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, টাকাটা পার্টনারদের দিতে ভুলে গেছে, মানে পার্টনাররা পাবে। পার্টনাররা যখনই টাকা পায় তখন সেটা কি হয়? ক্রেডিট করলাম। 4 লাখের 10% মানে হচ্ছে 4,000।
না সরি 40,000, ওটার কত 3 লাখের 10% 30,000, আর 2 লাখের 10% 20,000, 40, 30, 70, 20, 90, 90,000 টাকা হলো টোটাল। এখন এই 90,000 টাকা লস ডিস্ট্রিবিউশন হবে, ডিস্ট্রিবিউশন অফ লস ₹90,000, এটা হবে কি ডেবিট। ওদের পার্টনারশিপের শর্ত কি ছিল, ইকুয়াল পার্টনার, তার মানে 30,000 করে, ও 30, ও 30, ও 30, এখানে হয়ে গেল 90,000 হলো। এইটা নীল হয়ে গেল। ওর ক্রেডিটে 40, ডেবিটে 30, তার মানে 10,000 টাকা যেটা বেরোলো সেইটা হবে ডেবিট। এটা দুজনেরটা মিলে গেছে, মানে এখানে কিছু নেই, নীল। এটাতে ওর 20,000 ক্রেডিট, 30,000 ডেবিট, মানে ওর যে 10,000 বেরোলো সেইটা হবে ক্রেডিট। তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি, রূপ ডেবিট আর রুদ্র ক্রেডিট। দেখি কি বলে অপশানে, কে ডেবিট হয়েছে, রূপ ডেবিট হয়েছে। দেখো রূপ ডেবিট আর ক্রেডিট রাস 10,000, অপশান এ, অপশান এ আমাদের এটাতে আছে। বোঝা গেল? আশা করি তোমাদের এক এক করে প্রবলেমগুলো সুন্দরভাবে সলভ হচ্ছে। ঠিক আছে, নেক্সট অঙ্কে আসি। বলেছে অভ্র, শুভ আর নয়ন আর পার্টনার ইন দি রেশিও অফ 3:2:1। স্যালারি টু অভ্র 36,000 আর নয়ন 48,000 ওয়াজ ওমিটেড অ্যান্ড প্রফিট ওয়ার ডিস্ট্রিবিউটেড। প্রফিট দেওয়া হয়ে গেছে কিন্তু ওদের স্যালারিগুলো দেওয়া হয়নি। এখানেও আমাদের অ্যাডজাস্টমেন্ট বলেছে, ফর রেকটিফিকেশান নয়ন উইল বি ক্রেডিটেড। নয়ন কত টাকা ক্রেডিট হবে, একই জিনিস এখানেও করি আমরা একই রকমভাবে। অ্যাডজাস্টমেন্ট টেবিল, তিনজন পার্টনারের আছে, এটা টোটালের জন্য থাক, এইটা নয়ন, এটা শুভ, এটা অভ্র হলো। পার্টিকুলার্স শর্টে লিখলাম, অভ্র রুপিস, শুভ রুপিস, নয়ন রুপিস, এটা টোটাল। কী দেওয়া হয়নি, স্যালারি। তাহলে পার্টনাররা এখন স্যালারি পাবে, পার্টনাররা কিছু পেলে তখন তাকে ক্রেডিট করতে হয়। স্যালারি টু পার্টনার্স, স্যালারি টু পার্টনার্স। কত টাকা, অভ্রর হচ্ছে 36,000, শুভর কোনো ব্যাপার নেই, নয়নের হচ্ছে 48,000, যোগ করলে 36 + 48 84,000। তাহলে এই লসটা এখন ডিস্ট্রিবিউশন হবে কাদের মধ্যে, তিনজনের মধ্যে। কোন রেশিওতে, ওরা 3:2:1 করতে বলেছে। তাহলে ডিস্ট্রিবিউশন অফ লস ₹84,000। আচ্ছা, এটা ক্রেডিট ছিল, এইটা ডেবিট। তাহলে 84,000 কোন রেশিওতে, ইন্টু 3/6, এটা হচ্ছে 42। 84,000 ইন্টু 2/6, এটা হচ্ছে 28,000। 84,000 ইন্টু 1/6, এটা হচ্ছে 14,000, এটা 84,000। এটা হয়ে গেল নীল। আচ্ছা দেখো,
ওর 36,000 ক্রেডিট ছিল, 42,000 ডেবিট, তাহলে নেট এফেক্ট কত দাঁড়ালো? 6,000 6,000 যেটা কিনা হয়ে যাবে ডেবিট, এর 28,000 এটা হবে কি ডেবিট, আর ওর 48 আর নিচে হচ্ছে 14, তার মানে 48 34,000 ওর হবে কি, সরি একটু ভুল হয়েছে, এইটা ডেবিট, ঠিক আছে, এইটা 42, 28, 14, আচ্ছা 42, 36 এদিকে ডেবিট 6,000, ঠিক আছে, 28 ডেবিট, ঠিক আছে, আর এটা 34,000টা হবে ক্রেডিট। বারবার একটু ডিস্টার্ব করছে রাবারটা, এইটা হবে ক্রেডিট, ঠিক আছে। তাহলে জার্নাল যদি আমরা করি, জার্নালটা দাঁড়ালো হচ্ছে নয়ন অ্যাকাউন্ট ক্রেডিট, মানে অভ্র অ্যাকাউন্ট ডেবিট 6,000, শুভ অ্যাকাউন্ট ডেবিট 28,000, আর নয়ন অ্যাকাউন্ট ক্রেডিট সেটা হবে 34,000। এবারে প্রশ্নটা যেটা দাঁড়াচ্ছে, আমাদের কোশ্চেনে জানতে চেয়েছিল যে নয়ন উইল বি ক্রেডিটেড, নয়ন কোনটা, নয়ন ক্রেডিট কত হয়েছে 34,000, তাহলে নয়নের অপশান সি হয়ে গেল, অপশান সি। ট্যাবটা একটু ডিস্টার্ব করছে, বারবার পেনটা এদিক ওদিক হচ্ছে, যাই হোক আমরা অ্যান্সারটা আসলাম 9, ঠিক আছে। 10 নম্বর, সুমন, সুনীল অ্যান্ড সুবল আর পার্টনার শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও অফ 5:3:2। ডিউরিং দি ইয়ার দেয়ার ড্রয়িংস ছিল 20,000, 15,000, 10,000 রেসপেক্টিভলি। আফটার ক্লোজিং দি অ্যাকাউন্টস অফ মার্চ ইট ওয়াজ ফাউন্ড ইন্টারেস্ট অন ড্রয়িংস 10%, যেটা ওমিট টু বি চার্জ। তাহলে একই জিনিস, কিন্তু এখানে আবার ড্রয়িংস, ইন্টারেস্ট অন ড্রয়িংস, এখানেই করি। অ্যাডজাস্টমেন্ট টেবিল, পার্টনার কত আছে 3 জন, এটা টোটালের জন্য থাক 1 জন 2 জন 3 জন, দাগ দিলাম। কী নাম আছে, বাহ শর্টে লিখব, সুমন, সুনীল, সুবল, টোটাল রুপিস 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 রুপিস। এখানে কিন্তু ইন্টারেস্ট অন ড্রয়িংস, ইন্টারেস্ট অন ড্রয়িংস পার্টনাররা ফার্মকে দেয়, তার মানে এটা ডেবিট, ইন্টারেস্ট অন ড্রয়িংস। দেখো ইন্টারেস্ট অন ড্রয়িংসের ক্যালকুলেশনটা নিয়ে আসি, 20,000, 15,000, 10,000, তাই তো 10% করে। প্রথমে সুমন, সুমনের টাকা কত 20,000 ইন্টু কত পার্সেন্টেজ 10%, কোনো ডেট বলা নেই, তার মানে হচ্ছে 6/12, 10/100 ইন্টু 6/12। সুমনের পরে সুনীল, সুনীলের কত ছিল 15,000 ইন্টু 10/100 ইন্টু 6/12। তারপরে সুবল, সুবলই তো নাম ছিল, হ্যাঁ সুবল, ওর 10,000 ইন্টু 10/100 ইন্টু 6/12।
20,000-এ 10% করা মানে 2,000, অর্ধেক করলে 1,000। এটার কত? 15,000 10%, 1500, অর্ধেক করলে 750। 10,000-এ 10% মানে 1,000, অর্ধেক করলে 500। তিনজনের ইন্টারেস্ট অন ক্যাপিটাল পেলাম, মানে 1,000, 750, 500 বসিয়ে দিই। 1,000, 750, 500, তার মানে কত দাঁড়াচ্ছে? 750 প্লাস 500, 1250, আর 1,000, 2250। এটা কিন্তু ফার্মের প্রফিট, আর পার্টনারদের এটা দিতে হলো বলে এটা হয়ে গেল পার্টনারদের ক্ষেত্রে ডেবিট। এবার ডিস্ট্রিবিউশন অফ প্রফিট 2250 রুপিস। কোন রেশিওতে ছিল ওদের? 5:3:2। তাহলে 2250, এটা হবে ক্রেডিট। 2250 ইন্টু 5 ভাগ 10, এর হচ্ছে 1125। 2250 ইন্টু 3 ভাগ 10, 675। 2250 ইন্টু 2 ভাগ 10, এর হচ্ছে 450। এখানে 2250 মিলে গেল, তাহলে এটা হয়ে গেল নীল। আচ্ছা, প্রথমটাতে আসি। ডেবিটে ছিল 1000, ক্রেডিটে 1125, মানে 125 টাকা কি হবে? ক্রেডিট হবে। 750 ডেবিটে, 675 ক্রেডিটে, তার মানে 750 মাইনাস 675, শুধু 75 টাকা এখানে হবে কি? ডেবিট। এখানে 500, এখানে 450, মানে 50 টাকা কি হবে? 50 টাকা হবে ডেবিট। তাহলে জার্নাল যদি বলি, সুবল অ্যাকাউন্ট ডেবিট, সুনীল অ্যাকাউন্ট ডেবিট টু, কী নাম ছিল? সুমন অ্যাকাউন্ট। এখানে ওরা জানতে চেয়েছিল কোনটা? যে সুমন উইল বি ক্রেডিটেড। সুমন প্রথমজন, সুমনের ক্রেডিট হয়েছে কত? 125 টাকা। তাহলে সুমন 125 টাকা ক্রেডিট হলো। এটা হচ্ছে অপশান এই। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট অঙ্ক আসি। নেক্সট অঙ্ক বলেছে, অধীর, সুধীর আর সুমিত আর পার্টনার শেয়ারিং প্রফিট ইন দি রেশিও অফ 5:3:2। দেয়ার ফিক্সড ক্যাপিটাল বলা আছে 2 লাখ, 1.5 লাখ অ্যান্ড 1 লাখ রেসপেক্টিভলি। ডিউরিং দি ইয়ার ড্রয়িংস করেছে ওরা 10,000, 8,000, 6,000। আর এবার বলেছে ড্রয়িংসের ইন্টারেস্ট 8%, ক্যাপিটাল ইন্টারেস্ট 10%, কোনোটাই ওদেরকে দেওয়া হয়নি। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাডজাস্টমেন্ট তৈরি করতে হবে। আমরা পরের পাতায় গিয়ে ফুলভাবে করি। খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা, দেখবে। অ্যাডজাস্টমেন্ট টেবিল। এখানেও 4টে ঘর, একটা টোটালের, 3 জন পার্টনারের। 3 জনই তো ছিল, অধীর, সুধীর আর সুমিত। একটা অধীর, তাই তো? অধীর, সুধীর আর সুমিত, এটা টোটাল রুপিস 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 রুপিস। প্রথমে ওদেরকে কি দেওয়া হয়নি? ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেওয়া হয়নি। আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটালটা একটু চার্জ করে দিই। এটা পার্টিকুলার্স, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। পার্টনাররা ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাচ্ছে, তার মানে এটা ওদের ক্রেডিট। কত টাকা আমরা মুখোমুখি হিসাব করে নিতে পারবো? 10%। তো 2 লাখের 10% হচ্ছে 20,000, 1.5 লাখের 10% হচ্ছে 15,000, আর 1 লাখের 10% হচ্ছে 10,000, মানে 20,000, 15,000, 10,000। 20,000, 15,000, 10,000। তাহলে টোটাল কত দাঁড়ালো? টোটাল হচ্ছে 20 আর 15, 35 আর 10, 45,000। এখানে আরেকটা এন্ট্রি আছে, সেটা কি? ইন্টারেস্ট অন ড্রয়িংস।
এটা কিন্তু আবার ডেবিট, যেহেতু পার্টনাররা ফার্মকে এটা ফেরত দেবে। এটার ক্যালকুলেশনটা আমরা এখানটা করি। কি করব এখানে 8% করে, তাই তো। প্রথমে অধীর এ দিয়ে লিখলাম, অধীর 10,000 টাকা ড্রয়িংস করেছে 8% হারে ইন্টু, যেহেতু কোনো ডেট বলা নেই 6/12, তাহলে 10,000 ইন্টু 8% ভাগ 2। ওর হচ্ছে 400 টাকা ড্রয়িংস হয়েছে। এরপর হচ্ছে সুধীর, সুধীরের কত 8,000 ইন্টু 8% ইন্টু 6/12, মানে 8,000 ইন্টু 8% 640 করলে হয় 200 ভাগ 2, এটা হচ্ছে 320। আর আরেকজন কে আছে সুমিত, ওর কত টাকা 6,000 টু 8% ইন্টু 6/12, তার মানে 6,000 ইন্টু 8% করলে 480, অর্ধেক করলে ভাগ 2 করলে 240, তাহলে কত হচ্ছে 240 প্লাস 400 প্লাস 320, মোট 960 টাকা টোটাল। এটা আমরা ওখানে গিয়ে বসাই 960 টাকা। কত কত, প্রথম জনের হচ্ছে 400, পরের জনের কত 320, তারপরের জনের কত 240, এখানে কত 960, সরি 960। এগুলো কিন্তু মাইনাস হবে, কেন, এগুলো ফার্ম ওদেরকে দিচ্ছে। তাহলে ওদের নেট এফেক্ট কত দাঁড়ালো, নেট এফেক্ট নেট এফেক্ট নেট এফেক্ট 20,000 মাইনাস 400, 19,600, 15,000 মাইনাস 320, 14,680, 10,000 মাইনাস 240, 9,760, 45,000 মাইনাস 960, 44,040। তাহলে এই 44,040 টাকা এখন লস, এই লসটা আবার পার্টনারদের ডিস্ট্রিবিউট করে দিতে হবে। তাহলে ডিস্ট্রিবিউশন অফ লস ক টাকা 44,040, কোন রেশিওতে যাবে 5:3:2, তাহলে 44040 ইন্টু 5 ভাগ 10, এ পাচ্ছে 22020। পরের জন্য 44,040 ইন্টু 3 ভাগ 10, এ পাচ্ছে 13,212, 44040 ইন্টু 2, তো 2 ভাগ 12, সরি 2 ভাগ 10, 8808, এটা চলে যাচ্ছে 44,040, তাহলে এটা হয়ে গেল নীল। আচ্ছা, এটা ডেবিট, তাহলে কি দাঁড়ালো 22020 মাইনাস 19,600, 2420টা ডেবিট। আচ্ছা, 14,680 মাইনাস 13,212, এটা হলো কত 1468, এটা হবে ক্রেডিট। ক্রেডিট। আচ্ছা, লাস্টেরটা 9760 মাইনাস 8808,
এটা হবে 952 ক্রেডিট। আমাদের কোশ্চেন কি ছিল? আমাদের কোশ্চেন ছিল সুধীর উইল বি ক্রেডিটেড। দেখো সুধীর উইল বি ক্রেডিটেড কত? 1468 টাকা। অপশান ডি। বোঝা গেল? কোনো সমস্যা নেই আশা করি। নেক্সট, এখানটা একটু অন্যরকম বলেছে একটা অঙ্ক। অন 1/4/2024 A, B and C entered into a partnership with fixed capital 60,000, 50,000, 30,000 respectively. On 1st October 2024 A gave a loan of 12,000 to the firm. The partnership deed had the following clause. কি আছে? A to be entitled rent of 2,000 per annum for the firm use of his premises. তার প্রিমিসেস ইউজ করার জন্য সে বছরে 2,000 টাকা রেন্ট নিয়েছে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল 6% পার annum, খুব ভালো। নেট প্রফিট অফ দি ফার্ম ফর দি ইয়ার এন্ডিং বলেছে বিফোর এনি ইন্টারেস্ট বাট আফটার রেন্ট কত? 1,21,000। ওরা জানতে চেয়েছে নেট প্রফিট অফ দি ফার্ম। যে কোনো ইন্টারেস্ট এখানে একমাত্র কারো দেওয়ার কথা। ইন্টারেস্ট অন ক্যাপিটাল 6%, নেট প্রফিট অফ দি ফার্ম ফর দি ইয়ার এন্ডিং এত, বিফোর এনি ইন্টারেস্ট বাট আফটার রেন্ট অ্যাজ প্রিমিসেস, তাই তো? মানে রেন্ট আমাকে ওরা ধরতে বলেনি, কারণ রেন্টের পরেই 1,21,000 টাকা আমার এসছে। আর এবার ওরা নেট প্রফিটটা জানতে চেয়েছে যে নেট প্রফিটটা কত। তোমরা ভালো করে দেখো, আমার এখানে আপাতত আমার নেট প্রফিট আছে 1,21,000। এর মধ্যে থেকে আমি ইন্টারেস্ট একটা দেব কত টাকা? 12,000 টাকার, যার ইন্টারেস্টের রেট কিছু বলেনি। ইন্টারেস্টের রেট কিছু বলা না থাকলে আমরা কি করি? 6%। তাহলে এখানে আমরা ক্যালকুলেশনটা দেখাই 12,000 ইন্টু 6%। তাহলে 12,000 ইন্টু 6% করলে কত হয়? 720 টাকা। আচ্ছা, ও সরি, এখানে ডেট বলা আছে বোধহয়। ইন্টু এখানে বলা আছে কত? 12,000 ফার্ম কত অক্টোবরে নিয়েছে। তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 6 মাস, 6/12। তাহলে অ্যামাউন্টটা কত দাঁড়াচ্ছে? 720/2। তাহলে ইন্টারেস্ট আমি পাচ্ছি 360 টাকা। তাহলে এবার ওরা বলল বিফোর এনি ইন্টারেস্ট বাট আফটার রেন্ট, রেন্টের পরে ইন্টারেস্টের আগে ওর কত টাকা? ইন্টারেস্টের আগে মানে ইন্টারেস্টটা তো চার্জ হয়ে গেছে ইতিমধ্যে, তা সেটা আমরা মাইনাস করে দেবো। তাহলে 1,21,000 থেকে মাইনাস করব ইন্টারেস্ট অন লোন, কত দাঁড়াচ্ছে? 1,20,640 টাকা। 1,21,000 মাইনাস 360, তার মানে চলে আসলো কোনটা? অপশান এ। একদম সিম্পল অঙ্ক ছিল। নেক্সট 13 নম্বর বলেছে এখানে XYZ এন্টার ইন্টু এ পার্টনারশিপ উইথ ফিক্সড ক্যাপিটাল 60,000, 50,000, 30,000 রেসপেক্টিভলি। ঠিক আছে, এখানে একটু গন্ডগোল হলো, এটা নিক্সে আছে, এটা ওয়াই হবে। হ্যাঁ, এটা হবে ওয়াই উইথড্র 1,000 অ্যাট দি এন্ড অফ দি মান্থ ফর দি ফার্স্ট 6 মান্থ। ভালো করে মনে, প্রথম 6 মান্থ। ইন্টারেস্ট অন ড্রয়িংস টু বি চার্জ 4% পার annum। ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ ফ্রম বি হবে না, এটা হবে ওয়াই উইল বি। তাহলে আমরা এখানে ক্যালকুলেট করি ইন্টারেস্ট অন ড্রয়িংস। ইন্টারেস্ট অন ড্রয়িংস কত? ভালো করে দেখো, 1,000 টাকা করে তুলেছে, ইন্টু 6 মাসের, ইন্টু কত পার্সেন্টেজ? 4/12। এবারও এখানে আমাদের আবার মাসের, এটা 8.5/12। 8.5/12 কী করে হবে আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। ক্যালকুলেশনটা আগে করি। 6,000 ইন্টু 4% ইন্টু 8.5 ভাগ 12, অ্যান্সার হচ্ছে 170 টাকা। তাহলে অ্যান্সারটা কোনটা হবে? 170। এটাকে কাটলে 3 হয়,
এটাকে কাটলে 2 হয়, এটাকে কাটলে 6 হয়, তারপরে গুণ করে আমরা 170 টাকা হলো। এবারে প্রশ্ন হচ্ছে এটা কেন? তোমাদের আগের একটা অঙ্কে আমি সূত্রটা লিখিয়েছিলাম যে মান্থ আফটার ফার্স্ট ড্রয়িংস প্লাস মান্থ আফটার লাস্ট ড্রয়িংস, ও কিন্তু এন্ডে তুলেছে। তাহলে মান্থ আফটার ফার্স্ট ড্রয়িংস মানে দেখো বলেছে ফিক্স রেসপেক্টিভলি ফার্স্ট 6 মান্থস, মানে প্রথম দিন যেদিন তুললো তার থেকে 11 মাস, প্লাস লাস্ট যেদিন তুললো প্রথম 6 মাসের পর সেখান থেকে আরও 6 মাস, তাহলে 11 আর 6 হয়ে যায় 18, তাহলে দাঁড়াচ্ছে 11 + 6/2, তাহলে কত হয় 17/2, 17/2 মানে 8.5 মাস নম্বরটা। 14 নম্বর অঙ্কটাতে কি আসবে? 14 নম্বর অঙ্কটাতে বলেছে আকাশ, প্রকাশ অ্যান্ড বিকাশ আর ইকুয়াল পার্টনার। ঠিক আছে, আকাশ উইথড্র 5,000 at the middle of each month. Interest on drawings charge for the period 2400. The rate of interestটা জানতে চেয়েছে, আমাদের রেট অফ ইন্টারেস্টটা বের করে দিতে হবে। তো রেট অফ ইন্টারেস্ট বের করার ক্ষেত্রে আমরা প্রথমে দেখিনি ওর টোটাল ড্রয়িংস কত আছে। টোটাল ড্রয়িংস ও 5,000 টাকা প্রত্যেক মাসে তোলে, তার মানে 5,000 × 12, তাহলে কত হচ্ছে 60,000 টোটাল ড্রয়িংস। এবার ইন্টারেস্ট অন ড্রয়িংস সূত্রটা কি? টোটাল ড্রয়িংস ইন্টু R/100, আর মানে হচ্ছে রেট, ইন্টু 6/12। এবার ইন্টারেস্ট অন ড্রয়িংসটা ওরাই বলে দিয়েছে, কত টাকা বলে দিয়েছে ইন্টারেস্ট অন ড্রয়িংস 2400। 2400 ইকুয়ালস টু টোটাল ড্রয়িংস কত 60,000 ইন্টু রেট কত, রেটটা আমাদের বের করতে হবে আমরা জানি না, R/100 ইন্টু 6/12। যদি এই অবস্থায় আমরা কাটাকাটি করি, 2 শূন্য 2 শূন্য কেটে গেল। ঠিক আছে, 6 দিয়ে 12কে কাটলে 2, 2 দিয়ে 600কে কাটলে 300 হলো। তাহলে জিনিসটা এরকম দাঁড়ালো, অর 300R = 2400। তা সুতরাং R = 8। তা সুতরাং রেট অফ ইন্টারেস্ট = 8%। আশা করি কোনো সমস্যা হয়নি, ইজিলি আমরা বের করলাম রেট অফ ইন্টারেস্ট কত আছে। এরপর আমরা নেক্সট অঙ্কে আসি, 15 নম্বর। আমল অ্যান্ড অমর আর পার্টনার। আমল উইথড্র 10,000 at the beginning of each month. ইন্টারেস্ট অন ড্রয়িং চার্জ ফর দি পিরিয়ড 6,500। দি রেট অফ ইন্টারেস্ট একই রকম 6,500 বিগিনিং অফ ইচ মান্থ। ঠিক আছে, তাহলে প্রথমে বের করি টোটাল ড্রয়িংস। টোটাল ড্রয়িংস কত 10,000 করে তুলছে ইন্টু 12 মাসে, 1,20,000 টাকা টোটাল ড্রয়িংস। এবারে সূত্র অনুযায়ী ইন্টারেস্ট অন ড্রয়িংস ইকুয়ালস টু টোটাল ড্রয়িংস ইন্টু R/100 ইন্টু 6.5/12, যেহেতু বলেছে বিগিনিং অফ ইচ মান্থ। টোটাল ড্রয়িংস ওরা বলে দিয়েছে 6,500 টাকা, সরি ইন্টারেস্ট অন ড্রয়িং 6,500 টাকা। টোটাল ড্রয়িংসটা বলেছে কত আমরা বের করেছি 1,20,000 টাকা ইন্টু R/100 ইন্টু 6.5/12। 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম, 12 দিয়ে এটাকে কাটলে 12 × 12, তারপরে 2 শূন্য মানে 100। তাহলে যেটা দাঁড়াচ্ছে এখন, আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই, পয়েন্টটা এখানে তুলে ইন্টু 10 করি, তাহলে আরেকটা শূন্য কেটে গেল। ঠিক আছে, তাহলে এখানে দাঁড়াচ্ছে অর ওপাশেরটা গুণ করলে 10 × R × 65, তার মানে 650R 650R = 6,500।
সুতরাং আর ইকুয়ালস টু 10, তা সুতরাং রেট অফ ইন্টারেস্ট ইজ ইকাল টু 10%। তাহলে এটার উত্তরটা কোন অপশান হলো? অপশান হচ্ছে সি এরটা। আচ্ছা, আগের কোশ্চেনটার মানে আমরা অপশানটা দাগাইনি, আগের কোশ্চেনের অপশানটা হবে বি এরটা। ঠিক আছে, এবার আসি 16 নম্বরে। অনিল অ্যান্ড নীল আর পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দি রেশিও অফ ইকুয়ালি। নীলা ওয়াজ এ ম্যানেজার হু ইজ এন্টাইটেল টু রিসিভ এ স্যালারি 10,000 পার মান্থ অ্যান্ড অ্যাডিশন এ কমিশন অফ দি 10%। যা ক্যালকুলেটারটা একটু বের করে নিই। আচ্ছা, যেটা পড়ছিলাম যে নীলা অ্যান্ড অনিল যেটা পড়েছি ওদের কমিশনটা জানতে চেয়েছি। তাহলে অ্যান্সারটা আমরা করি। প্রথম হচ্ছে দেখো নীলার স্যালারি কত আছে, মানে নীল বা সরি নীলা স্যালারি কত পায়? 10,000 করে পার মান্থ ইন্টু 12। তাহলে নীলার স্যালারি কত দাঁড়াচ্ছে? 1,20,000 টাকা। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে প্রফিট আফটার স্যালারি। প্রফিট আফটার স্যালারি কত থাকে? টোটাল দেখো ওরা প্রফিট ফর দি ইয়ার বলেছিল 14,40,000। তাহলে 14,40,000 থেকে আমরা মাইনাস করে দিই ও স্যালারিটা কত টাকা পেয়েছি? 1,20,000। তাহলে প্রফিট আফটার স্যালারি দাঁড়াচ্ছে 13,20,000। 13,20,000 দাঁড়াচ্ছে প্রফিট আফটার স্যালারি। এরপরে কি বললো? যে এছাড়াও ইন এডিশন এ কমিশন 10% অফ নেট প্রফিট আফটার চার্জিং কমিশন। তাহলে আফটার চার্জিং কমিশন যেভাবে বের করে এটা তো আমরা জানি কত টাকা হয়। তাহলে কমিশন হবে এই 13,20,000 ইন্টু 10/110। কত টাকা হচ্ছে আমরা ক্যালকুলেটারে করলে? 13,20,000 ইন্টু 10/110। এটাও বেরোচ্ছে 1,20,000। ওরা জানতে চেয়েছিল নীলাজ টোটাল রেমুনারেশন কত। তাহলে টোটাল রেমুনারেশন অফ নীলা ও স্যালারি পেয়েছে 1,20,000 প্লাস কমিশন পেয়েছে 1,20,000 ইজ ইকাল টু 2,40,000 টাকা ওর টোটাল রেমুনারেশন দাঁড়িয়ে গেল। তাহলে এটা অপশান কোনটাতে আছে? অপশান সিতে আছে। এটা অপশান সিতে। আমাদের নেক্সট অঙ্ক কি বলছে? নেক্সট অঙ্ক বলছে রনি অ্যান্ড মনি ওয়ার পার্টনার উইথ ফিক্সড ক্যাপিটাল অফ 3 লাখ আর 2 লাখ, মানে একজন 3 লাখ টাকা ক্যাপিটাল, একজন 2 লাখ টাকা ক্যাপিটাল। অ্যাজ পার দেয়ার পার্টনারশিপ ডিড ইন্টারেস্ট অন ক্যাপিটাল 10% থাক। নেট প্রফিট পেয়েছে হচ্ছে কত? 30,000 নেট প্রফিট। ওরা জানতে চাইতে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্রেডিটেড টু ইচ পার্টনার। তোমরা প্রথমে একটা জিনিস ভাবো, যদি আমি ইন্টারেস্টের গল্পে আসি তাহলে 2 লাখের ইন্টু 10% যদি করি, এটা কার ক্ষেত্রে? এটা আর এর ক্ষেত্রে, মানে রনির ক্ষেত্রে, মানে 20,000। আচ্ছা, এরপরে কি আছে? মনির টাকা কত? সরি, একটু ভুল হলো, এটা 3 লাখ ছিল, এটা 30,000 হবে। আর মনির হচ্ছে 2 লাখ ইন্টু 10%, এটা হচ্ছে 20,000। তাহলে মোট 50,000 টাকা আমাকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ওপর দিতে হবে, কিন্তু ফার্ম প্রফিটই করেছে মাত্র 30,000 টাকা। তাহলে এটা কীভাবে দেবে? আমার কাছে তো এক্সেস টাকা নেই যে আমি এটা দিতে পারবো। যখনই দেখবে ইন্টারেস্ট অন ক্যাপিটালের পরিমাণ বেশি কিন্তু ফার্মের কাছে নেট প্রফিট কম, তখন কিচ্ছু না, ওদের যে ক্যাপিটাল রেশিও আছে, মানে ক্যাপিটাল রেশিও যদি আমি বলি 3:2, 3 লাখ আর 2 লাখের রেশিও হচ্ছে 3:2। যদি ক্যাপিটাল রেশিওটা বের করে নেব,
যে টাকাটা মানে 30,000 যেটা নেট প্রফিট সেটা ক্যাপিটাল রেশিওতে ভাগ করে দিয়ে দেবো। ওরা সেটা তাহলে কত টাকা পাচ্ছে, যদি 30,000 ইন্টু 3 ভাগ 5 করি তাহলে একজন পাচ্ছে 18,000, অর্থাৎ আর পাবে 18,000 টাকা আর এম পাবে 12,000 টাকা। বুঝা গেল? তাহলে এটা কোথায় আছে? অপশান ডিতে। অপশান ডিতে। এটা কি করলাম আমরা, যখন দেখব আমার কাছে পর্যাপ্ত পরিমাণ নেট প্রফিট নেই, ইন্টারেস্ট অন ক্যাপিটালের রেশিওতে পেমেন্ট করে দিয়ে দেব। আজকের জন্য এই পর্যন্তই। প্রায় 15 থেকে 17টা অঙ্ক আমি আজকে তোমাদের সলভ করলাম, যেগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা এই চ্যাপ্টারের হোক বা অন্য চ্যাপ্টারের হোক, সেই চ্যাপ্টারের ওপর আপলোড করব।